আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাদ্দেক হোসেন। ইসলামকে আরও পরিপূর্ণরূপে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে ডিবিসি নিউজের পর্দায় প্রতি শুক্রবারের আমাদের এই বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী হুকুম আহকাম, জীবন বিধান আমরা আপনাদের জন্য এই আলোচনায় উপস্থাপন করি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সমকালীন জীবনে তাওহীদের প্রভাব। আর এই বিষয়ে কথা বলার জন্য ডিবিসি নিউজের পর্দায় আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার। মুহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই পর্বে সমকালীন জীবনে তাওহীদের প্রভাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, কোরআন এবং হাদিসের আলোকে মানব জীবনে তাওহীদের প্রভাব নিয়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে আপনারা যারা দেখছেন এই সুন্দর আয়োজন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থাপক, চমৎকার একটি বিষয় তাওহীদ, এর গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, করণীয়, বর্জনীয়, সুন্দর একটি বিষয়। তাওহীদ শব্দের অর্থই হচ্ছে একত্ববাদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন। আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহর বান্দাবান্দি, আমরা সবাই এই স্বীকৃতি দিয়ে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন, তিনি লালনকারী, পালনকারী, আল্লাহর সমতুল্য, সমকক্ষ কেউ নাই। এক কথা বলতে গেলে এটাই হচ্ছে তাওহীদ। এবং আরও সুন্দরভাবে আমরা স্পষ্টভাবে দেখতে পারি, কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরায়ে ইখলাস। এই ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের আরও সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরা নাজিল করেন, আল্লাহ নিজে রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো মুকাফেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহকেও কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য এবং সমকক্ষ হতে পারে না। এই সূরা থেকে তাওহীদের যে শিক্ষা আমরা পাই, প্রথমে আল্লাহ রসুলকে বলেছেন, কোন রাসূল? যেই রাসূল আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বলেছেন আপনি বলে দিন আমি আল্লাহ এক এবং একক। এরপরে বলছেন আল্লাহ কারো মুকাফেক্ষী নন। আমরা পৃথিবীর মধ্যে যারা আছি, আমরা প্রত্যেকেই কারো না কারো মুকাফিক্কি হয়ে চলি। প্রথমত গোটা বিশ্বভুবন তো অবশ্যই আল্লাহর মুকাফিক্কি, কারণ আল্লাহ যদি আমাকে খাওয়ান আমি খেতে পারি, আল্লাহ যদি আমাকে পান করান আমি পান করতে পারি। এক কথায় আমার যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, তিনি দিলেই আমি পাবো, অন্যথায় নয়। তাছাড়া আমরা সবাই আল্লাহর কাছে মুকাফিক্কি বা বান্দা, একজন আরেকজনের শরণাপন্ন হতে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুকাফিক্কি নন। এবং আমরা পৃথিবীর মধ্যে এসেছি কারো না কারো মাধ্যমে, যেমন বাপমার মাধ্যমে আমরা জন্মগ্রহণ করেছি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু আমাদের বাহ্যিক সৃষ্টির পন্থার দিকে যদি থাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইরকমভাবে কোনো বাবা মায়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে আসেননি। আল্লাহ আল্লাহই, এক কথায় আল্লাহর কোনো তুলনা নাই। এবং আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছু আমার সমতুল্য সমকক্ষ হতে পারে না। কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। গোটা বিশ্বভুবনে আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। যদি আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, তাহলে গোটা বিশ্বভুবনের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে ভেজাল লাগতো। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু আল্লাহর হুকুমে চলে। এখন আল্লাহ ছাড়া যদি আরও কোনো ইলাহ থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ পাক যা করেন তার ব্যতিক্রম করার চেষ্টা করতো, কারণ তার ক্ষমতা প্রদর্শনের জন্যে। কারণ দুইজনের অবস্থা যদি একই রকম হয়, তাহলে তো ক্ষমতার প্রদর্শনই হয় না, প্রদর্শন করা হয় না। তো আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, গোটা বিশ্বভুবনে আমি ছাড়া আর কোনো ইলাহ যদি থাকতো, তাহলে এখন যে সুন্দরভাবে সৃষ্টি জগৎটা পরিচালিত হচ্ছে তার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যেত। এজন্যে আমরা যা বুঝতে পারলাম শুরুতেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরিক নাই। তাই আমরা কেউ যদি
আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে সাব্যস্ত করি, এটা হবে সবচাইতে বড় জুলুম, বড় গুনাহ। এবং এটাকেই কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তাহলে প্রথমে আমরা যে শিক্ষা অর্জন করতে পারলাম, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহ, আল্লাহ এক। জি, মাশাআল্লাহ, চমৎকারভাবে আমরা তাওহীদের পরিচয় পেলাম। শিরকের কথা বলছিলেন, আমরা শিরকের আলোচনা আসবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মূল আলোচনার বিষয় যে মানুষের জীবনে তাওহীদের প্রভাব নিয়ে। এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন মুমিনের জীবনে, তার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে খাঁটি যে তাওহীদের বিশ্বাস, তার প্রভাবটা আসলে কেমন? আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীমের সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। কেউ যদি আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, অবশ্যই তাকে নেক আমল সম্পাদনকারী হতে হবে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যে নেক আমল করবে, এই নেক আমল করতে গিয়ে একটা মুহূর্তের জন্যও আমি আল্লাহর সাথে কাউকেও শরিক করবে না। এই প্রসঙ্গে আমি স্মরণ করতে পারি মুসলমানদের জাতির পিতা আল্লাহর খলিল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তাওহীদের সংজ্ঞা এত চমৎকারভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, যা গোটা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত এই কথাগুলো আমল করা উচিত। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে, রবকে, তার পরিচয় কি, তিনি কেমন, এই পরিচয় দিতে গিয়ে তিনি বলেছিলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ তো তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তো আপনাকে আমাকে গোটা বিশ্বভুবনকেও সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে সহজেই অনুমেয় যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে ওনার বিধান মতোই চলতে হবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ তো তিনি যিনি আমাকে সুপথ, সৎপথ প্রদর্শন করেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, প্রত্যেকটি মানুষ তার জীবনে বাঁচার জন্য তার খাবারের, পানীয় পানের প্রয়োজন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার সন্তানেরা তোমরা শোনো, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, তিনি আমার আল্লাহ যিনি আমার ক্ষুধার্ত অবস্থায় আমাকে খাবারের সুব্যবস্থা করে দেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, এবং আমরা জানি পানির অপর নাম হচ্ছে জীবন। পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না, পানি আমাদের লাগবেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন যে শোনো, আমার আল্লাহ তিনি আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যখন আমি পিপাসার্ত অবস্থায় হয়ে পড়ি, যিনি আমাকে পিপাসার্ত অবস্থায় পানীয় পান করে আমার পিপাসা নিবারণ করে দেন, তিনি হচ্ছেন আল্লাহ। এরপরে আমরা যারা মানব জাতি, পৃথিবীর মানুষ, প্রত্যেকটি প্রাণী সবসময় সুস্থ থাকে না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। এইটাও ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বলে দিয়েছেন, আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই, ডাক্তারের শরণাপন্ন হই। হ্যাঁ, এটা হচ্ছে বাহ্যিক সিস্টেম, আমাদের যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, হাসপাতালে যেতে হবে, কিন্তু কোনো হাসপাতাল বা ডাক্তার আমাকে সুস্থ করে দেওয়ার মালিক না। বিশ্বাস করতে হবে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সুস্থতা নির্ভর করবে ওনার ইচ্ছার উপরে। তিনি আমাকে সুস্থ করলে আমি সুস্থ হই। ওয়া ইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে শিফা দান করেন। তাই প্রত্যেকটা মুমিন এইরকমভাবে ভাবতে হবে, আমার খাবারের মালিক আল্লাহ, আমার পানীয়ের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, আমার জীবিকা, আমার রিজিক বলতে অনেক মর্মার্থ আছে এর মধ্যে, সব কিছুর মালিক আল্লাহ। তাই একজন ইমানদার হিসাবে আমি কোনো বান্দার কাছে মুকাফিক্কি না হয়ে, বান্দার কাছে হাত না পেতে, আমি সব সময় রাতের আধারে তাহাজ্জুদ পড়ে বা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করে প্রার্থনা করব, রব্বুল আলামিন আমাকে ইজ্জত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে জীবিকা প্রদান করুন, এবং আমাকে সুন্দরভাবে তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য একজন ভালো উন্নত মানের কর্মী হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে একটু আপনি বলছিলেন যে মুমিনের জীবনে সকল ক্ষেত্রে তাওহীদের গুরুত্বের কথা, একটু বিশেষভাবে জানতে চাই যে একজন মুসলিম যখন বিপদে পড়েন বা কোনো মানসিক অশান্তিতে পড়েন, তার মানসিক প্রশান্তির ক্ষেত্রে এই তাওহীদের গুরুত্ব কি বা কিভাবে এটা প্রভাব রাখতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মনে পড়ে। রাসূল তার সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, এবং সাহাবী আবু দারদা বলেছেন, আউসানি খলিলি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, আল্লাহ তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করবা না, সমতুল্য সাব্যস্ত করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যাও করা হয়। এবং এই প্রসঙ্গে আরও একটা আয়াত আমার মনে পড়ে, কুরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানে এসেছে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, হে
হে আমার প্রাণপ্রিয় সন্তান, অবশ্যই তুমি আল্লাহর সাথে কাউকেও শরীক করবা না। তাহলে প্রত্যেক মুমিনের মানসিক প্রশান্তি হচ্ছে শুধুমাত্র আল্লাহর বিধানের সাথেই সম্পৃক্ত থাকা। যেমন আমি এই প্রসঙ্গে আরও একটা বুখারী শরীফ হাদিসের কথা স্মরণ হয়, আমরা সলাৎ আদায়ের জন্য মসজিদের মধ্যে যাই, যদি কখনো মসজিদের মধ্যে যেতে না পারি শরীর উজরের কারণে আমাদেরকে যেখানেই সলাতের টাইম হবে সেখানেই সলাৎ আদায় করতে হবে। তো বুখারী শরীফের চমৎকার একখানা হাদিস আছে, সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তুলে জায়গা দিবেন। এর মধ্যে একটা প্রকার হচ্ছে 7 প্রকারের মধ্যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ইমানদার সবসময় মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখবে ওই ব্যক্তি আরশে আজিমের ছায়া তলে স্থান পাবে। এখন ইমানদার মসজিদে কেন যাবে? সলাতের জন্য। সলাত হচ্ছে জি জি, আমরা মাশাআল্লাহ চমৎকারভাবে শুনছিলাম মুমিনের জীবনে তাওহীদের প্রভাব নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তারপর বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। সুই দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের এই পর্বের আলোচনার বিষয় সমকালীন জীবনে তাওহীদের প্রভাব। আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে রয়েছেন মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়াত সেন্টার। মোহতারাম, আমরা বিরতির পূর্বে তাওহীদের প্রভাব নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, আপনি শিরকের কথা বলছিলেন, তাওহীদের বিপরীত। আমাদের সমাজ জীবনে আসলে শিরকের প্রভাবটা কি, বা কিভাবে এই শিরক আমাদেরকে আক্রান্ত করছে? আলহামদুলিল্লাহ মুহতারাম, একটু আগে আমি যেই কথা বলছিলাম বিরতির আগে, তা ছিল এই যে প্রত্যেক ইমানদার আল্লাহকে রাজি খুশি করবার জন্যে তাওহীদের বাহিরে যাবে না। তাওহীদ বুঝা, তাওহীদ মানা মানে আল্লাহর সাথে বান্দা সম্পৃক্ত হয়ে থাকা। তো আমরা মসজিদের মধ্যে যাই, রসুল বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ইমানদার সবসময় মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখে ওই ব্যক্তি আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবেন। তো মসজিদে কেন যাই? সলাৎ আদায়ের জন্য। আমরা কেন সলাৎ আদায় করি? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, তিনি এক এবং একক। তিনি আমাকে যে কয়টা ডিউটি দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা ডিউটি হচ্ছে সলাৎ আদায়। তাই মাছ যেমন পানি ছাড়া অবস্থান করতে পারে না, মুমিন ব্যক্তিও মসজিদ ছাড়া অবস্থান করতে পারে না। আমি যেখানেই থাকি মসজিদের পরিবেশে থাকবো। মসজিদ যেমন আল্লাহর ঘর, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর সৃষ্টি, আমি এইটাকে আল্লাহর একটা ঘর মনে করে আমি আল্লাহর সীমানার মধ্যে অবস্থান করব, আল্লাহর বিধান মেনে। আর প্রত্যেক ইমানদার তখনই মানসিকভাবে প্রশান্তি লাভ করবে যখন সে ভাববে যে আমি আল্লাহর সীমানার মধ্যে আসি, এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহর, এর বাইরে আর কারো কোনো কর্তৃত্ব নাই। মানে আল্লাহর সাথে কেউ কোনো সমতুল্য সমকক্ষ দাবি করতে পারে না, অতএব আমাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে। তাই তাওহীদের উপরে পূর্ণ আস্থা রেখে যেই ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলবে ওই ব্যক্তি মানসিক প্রশান্তি লাভ করতে পারে। এরপরে আসেন যে শিরকের কথা বলছিলেন। আমরা অনেকেই না জেনে না বুঝে মানে এমন কাজ করে ফেলি, আমরা বুঝিও না তাওহীদ থেকে বাহিরে চলে গেছি, শিরকের সাথে সম্পৃক্ত হয়ে গেছি। যেমন উদাহরণস্বরূপ আংশিক আমরা বলতে পারি, যেমন আমাদের দেশের মধ্যে মামলা মোকদ্দমা, যখন কেউ আদালতের শরণাপন্ন হতো, এই নির্যাতিত হলে, নিষ্পেষিত হলে, কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হলে আদালতে যায়। আদালতে গেলে একজন উকিল নির্ধারণ করতে হয়। এখন উকিলের কাছে গেলে কিছু কিছু মানুষ আছে না জেনে না বুঝে মনে করে ভালো একজন উকিলের কাছে আসছি, তিনি আমাকে মুক্ত করে দিবেন, অথচ মুক্ত করার মালিক হচ্ছেন আল্লাহ। এই যে আল্লাহর কথা ভুলে গিয়ে মনে করলে একজন উকিল তাকে হেফাজত করে ফেলবে, এটাই তো শিরিক। উকিল ধরা দরকার, তার পক্ষে কথা বলার জন্য ধরতে হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ করে দিবেন। তারপর আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই, বলি ডাক্তার সাহেব আপনি যদি আমাকে ভালো না করেন আমি কিন্তু ভালো হতে পারবো না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমাদের মনে রাখতে হবে ডাক্তারের কাছে যাওয়া দরকার সিস্টেম, তাই আমি যাব, কিন্তু আমাকে আরোগ্য পূর্ণ শিফা দান করার মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্যে কোথায় কোথায় শিরিক হয়, যেমন আমরা খুবই অভাবের মধ্যে পড়লাম, আশেপাশে একজন বড় লোকের কাছে গেলাম, যাই বলেন আপনি যদি আমাকে কিছু না দেন আমি না খেয়ে মরে যাব, নাউযুবিল্লাহি মিন যালিক। একবারও ভাবে না আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম তখন তো আমার খবর রাখার মধ্যে কেউ ছিল না, তখন আমাকে কে বাঁচিয়েছিলেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তুই ছিল না? তার মাতৃগর্ভের মধ্যে কেউ তার খবর রাখতো না, এমনকি তার মাও জানতো না সে কোন অবস্থার মধ্যে আছে। পৃথিবীর মধ্যে মা তো আমাদের কাছে সবচেয়ে বেশি আপন, মাও জানতেন না আমি যখন তার পেটের মধ্যে ছিলাম কি অবস্থায় ছিলাম। তো এই মাতৃগর্ভের মধ্যে যিনি আমাকে
খাবারের ব্যবস্থা করেছেন, আলো পানির ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, অক্সিজেন দিয়েছেন, বাঁচিয়ে রাখার ব্যবস্থা করেছেন, জীবিত অবস্থায় মাতৃগর্ভের থেকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করিয়েছেন, তিনি তো আল্লাহ। তাহলে যেই আল্লাহ আমাকে মাতৃগর্ভে আমার দিকে লক্ষ্য রাখতে পারছেন, আমি যখন পৃথিবীর মধ্যে আসছি, এখন আরেকজন না খাওয়াইলে আমি মৃত্যুবরণ করবো, বাঁচতে পারবো না, নাউজুবিল্লাহ, এমন চিন্তা আমরা করি কিভাবে? এই জন্য কোনো সময়ই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয় এমন কিছু ভাবতেও পারবো না, করতেও পারবো না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আরেকটু বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য বলি যে সচেতনভাবে হয়তো আমরা আল্লাহর উপরেই পূর্ণ আস্থা বিশ্বাস রাখছি, কিন্তু অবচেতনভাবে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে আমরা অনেক সময় এমন কিছু হয়তো বলে ফেলছি যেটি হয়তো আল্লাহর সাথে শিরকের সমতুল্য হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে এই যে ছোট শিরক বা বড় শিরক আমরা বলি, এই বিষয়ে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। হ্যাঁ, আপনি যেই কথা বলছেন এই জায়গার থেকে আমাদের দর্শকদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। অনেক সময় আজকের আলোচনা শুনে যা বুঝলাম, দর্শকরা ভাবতে পারে তাহলে তো আমরা পদে পদে শিরিক করতেছি, হাই হাই, তাহলে আমাদের বাঁচার উপায় কি? আমাদেরকে মনে রাখতে হবে ভুল তো ভুলই। কেউ যদি না জেনে না বুঝে, মানে কোনটা শিরিক কোনটা তাওহীদ আমার বোঝার মতো জ্ঞান নাই, না জেনে ভুল করে ফেলেছি, এইটা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় আমাদের মাফ করে দিবেন। কিন্তু যখন জানলাম শিরিক কোনটা এবং তাওহীদ কোনটা, এইটা জানার পরে আমরা কেউ যেন শিরকের সাথে নিমজ্জিত সম্পৃক্ত না হই, এইটা আমাদের মনে রাখতে হবে। তো এই জন্যে আমি কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা দিয়া বোঝানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমরা যত গুনাহ করি আল্লাহ পাক চাইলে আমাদের সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যারা শিরিক করে আল্লাহর সাথে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তাহলে বোঝা গেল এটা হচ্ছে সবচাইতে বড় শিরিক। যদি জিজ্ঞেস করেন বড় শিরিক কোনটা আর ছোট শিরিক কোনটা, তাহলে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটাই হচ্ছে সবচাইতে বড় গুনাহ, বড় শিরিক। এবং এই সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এমন একটা গুনাহ যা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। তাহলে আমরা কুরআনুল কারীমের মধ্যে উত্তর পেয়ে যাচ্ছি, শিরিক হচ্ছে বড় গুনাহ। এরপরে অন্যান্য যে গুনাহগুলো আছে শিরিকের, মানে আল্লাহর সাথে শরিক করা ছাড়া বাকিগুলা ছোট, কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শরিক করার থেকে বেঁচে থাকতে পারে, আশা করি আলহামদুলিল্লাহ সব প্রকারের শিরিক থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে রাখবেন, এটাই আশা করা যায়। এই জন্য আমরা সবসময় শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার অন্তর, আপনি তো অন্তর পরিবর্তনকারী, শিরিক থেকে দূরে সরাইয়া দেন, তাওহীদমুখী করে দেন, আমার অন্তরটাকে পাপের দিক থেকে সরায়া যেই রাস্তায় চললে আপনি সন্তুষ্ট হন সেই দিকে আমার অন্তরটাকে আকৃষ্ট করে দেন। যেমন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কখন করেছিলেন? কারণ এর আগে তিনি আল্লাহকে তালাশ করতেছিলেন, আল্লাহ কোথায়। একবার অনেক লম্বা কাহিনী কোরআন যা বলতেছে, একবার চাঁদ, একবার নক্ষত্র, একবার সূর্য, এক একটা দেখে মনে করে এইটাই আমার আল্লাহ। কিন্তু পরে যখন নক্ষত্রও চলে যায়, কইটা আল্লাহ হতে পারে না। যখন চন্দ্র আসে আল্লাহ মনে করে, আবার যখন চন্দ্র চলে যায় এইটাও আল্লাহ হতে পারে না। এইরকমভাবে চন্দ্র, সূর্য, তারপর নক্ষত্র, এইগুলা সব যখন আসে আবার চলে যায়, তিনি বুঝতে পারলেন না চন্দ্রও আল্লাহ না, সূর্যও আল্লাহ না, নক্ষত্রও আল্লাহ না, তাহলে আল্লাহ কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তিনি বলে দিয়েছেন আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। ও আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আপনি আমার ক্ষমা করেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তা ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করে, অনুসরণ করে, ওনার সন্তান হিসাবে আমাদের উচিত সেই আল্লাহর দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখা। মাশাআল্লাহ, আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছে আমাদের অনুষ্ঠানের। সবশেষে ছোট্ট করে একটু বলবেন, এই যে আমাদের বর্তমান যে পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকার জন্য তাওহীদের এই দাওয়াতের আসলে গুরুত্ব কতটুকু, বা কিভাবে আমরা এই তাওহীদের দাওয়াত দিতে পারি? পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দাওয়াত দিয়েই পাঠিয়েছিলেন। যেমন আমি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমরা কিন্তু সফলকাম হয়ে যাবে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করে নিয়ে আমরা যদি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দরভাবে হিকমতের সাথে গোটা বিশ্ববাসীকে রাসূলকে অনুকরণ করে, রাসূল যেইভাবে মানুষকে আল্লাহমুখী করেছিলেন, আমরা যদি সেইভাবে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহমুখী করে ফেলতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা।